দাজ্জালের আকৃতি গঠন কেমন ছিল, কেমন হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পৃথিবীতে প্রত্যেকটা নবী তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সাবধান করেছেন। আর তোমরা শুনে রাখো, দাজ্জাল হচ্ছে কানা, আর এই দাজ্জালের দুই চোখের মাঝে কাফ ফা র, কাফের এটা লেখা থাকবে। তো কাফের লেখা থাকবে, এই কাফের যে শিক্ষিত সেও পড়তে পারবে, যে অশিক্ষিত সেও পড়তে পারবে। অর্থাৎ যে আরবি পড়তে পারে সেও পড়তে পারবে, যে আরবি পড়তে পারে না সেও এটা পড়তে পারবে। দাজ্জালের এক চোখ কানা থাকবে, এক চোখ থাকবে ভালো। আবার এক বর্ণনা আসছে তার দুই চোখই কানা থাকবে, অল্প অল্প দেখবে। তো এখন এক চোখ কানা, এক চোখ ভালো, ওই লোকটাকে দেখতে কি খুব ভালো লাগে? দেখতে একটু অসুন্দর লাগে না? তো দাজ্জালের এক চোখ কানা হবে, এটা তো মানুষের কাছে দেখতে খারাপ লাগবে। সেই জন্য সারা পৃথিবীতে দেখবেন বড় বড় কোম্পানি, তারা তাদের কোম্পানিতে একটা চোখের লোগো ব্যবহার করে। বিভিন্ন পণ্যের উপরে একটা চোখ আঁকা, দেখবেন যে খেলোয়াড় মেসি নেইমার তাদের হাতের মধ্যে একটা চোখ আঁকা, দেখছেন না? হাতের মধ্যে একটা চোখ আঁকা। এরপর অনেক মিডিয়ার চলচ্চিত্রের নায়ক নায়িকা তারা ছবি তোলে, এমনভাবে ছবি তোলে একটা চোখ দেখা যায়, একটা চোখ দেখা যায় না। অথবা অনেকে কি করে, হাত দিয়ে চোখ ঢেকে রেখে ছবি তোলে। এটা দ্বারা তারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা তারা এটাই বোঝাচ্ছে যে এক চোখটা এটা অসুন্দর না, এক চোখওয়ালা মানুষও সুন্দর হতে পারে। এটা মানুষের সাথে পরিচয় করা দিচ্ছে দাজ্জালি শক্তি। দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের, কাফ ফা র। সব মানুষ এটা পড়তে পারবে। সব মানুষ যদি এটা পড়তে পারে তাহলে দাজ্জালের ফিতনা থেকে সবার তো বেঁচে যাওয়ার কথা। সবাই কি বেঁচে যাবে? হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জালকে চেনার পরেও অনেক মানুষ তাকে অনুসরণ করবে, তার আনুগত্য করবে। কেন? দুনিয়ার কারণে, দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার আরামায়েশ, দুনিয়ার আনন্দ ফুর্তির লোভে দাজ্জালের আনুগত্য করবে কাফের জানা সত্ত্বেও। এটা হলো এক অর্থ। আর এক অর্থ কি? আজকে আমরা দাজ্জালের পরিচয় সম্পর্কে শুনবো ইনশাআল্লাহ। দাজ্জালের ফিতনা এতটা ভয়াবহ যে এই ফিতনা থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। প্রায় তিনি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের শাস্তি থেকে পানাহ চাই, কবরের আযাব থেকে পানাহ চাই, আমার জীবন মৃত্যুর ফিতনা থেকে পানাহ চাই, এবং দাজ্জালের ফিতনার অকল্যাণ থেকে পানাহ চাই। তাহলে দাজ্জালের ফিতনাটা কত ভয়াবহ! রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বারবার এই দাজ্জালের আলোচনা করতেন। তো নবীজি যখন এই বিষয়গুলো আলোচনা করতেন, সাহাবীদের মধ্যে ভীতি সঞ্চয় হতো। তো সাহাবায়ে কেরাম দাজ্জালের আলোচনা শুনলে এত ভয় পেতেন কেন? তারা কি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সেই ভয় পেত? যুদ্ধ করলে শহীদ হতে হবে সেই ভয় পেত না। সাহাবায়ে কেরাম তো তাদের জীবনের স্বপ্ন ছিল যে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে তারা শাহাদাতের পেয়ালা পান করবেন। এটা তো সাহাবীদের জীবনের স্বপ্ন ছিল যে তারা ময়দানে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে নিজের জীবনকে উৎসর্গ করবে, শহীদ হবে। সাহাবীদের ব্যাপারে বলা হয় রুহবানুল লাইল ফারসানুন নাহার, যে তারা ছিল রাতের বেলায় রাত্রি জাগরণকারী, সন্ন্যাসী, দরবেশ, আর দিনের বেলা ছিলেন ঘোর ছোয়ার, শক্তিশালী বীর মুজাহিদ। সুবহানাল্লাহ। মৃত্যু ছিল তাদের স্বপ্ন। তারপরেও সাহাবায়ে কেরাম দাজ্জালের আলোচনা শুনলে ভয় পেতেন কেন, আতঙ্কগ্রস্ত কেন হতেন? তার কারণ হচ্ছে প্রতারণা এবং ধোঁকা। অপপ্রচার এত পরিমাণে ছড়ায় যাবে যে মুহূর্তের মধ্যেই সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানায় ফেলবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, ইন্না আমামাদ দাজ্জালি সিনিনা খাদ্দাআতান ইউকাযযিবু ফিহা আস-সাদিকু ওয়া ইউসাদ্দিকু ফিহা আল-কাযিবু।
দাজ্জাল আগমনের পূর্ববর্তী কয়েকটা বছর ধোঁকার বছর হবে, ধোঁকা। সেই সময়ে যে সত্যবাদী তাকে মনে করা হবে মিথ্যাবাদী, আর যে মিথ্যাবাদী তাকে মনে করা হবে কি সত্যবাদী। ফায়ুখাওয়ানু ফিহাল আমিনু ওয়া ইউতামানু ফিহাল খায়িনু। আমানত রক্ষাকারীকে বলা হবে খেয়ানতকারী, আর খেয়ানতকারীকে বিশ্বাস করা হবে, মনে করা হবে সে হচ্ছে আমানতদার। অর্থমন্ত্রী এমন ব্যক্তিকে বানাইছে, তাকে মনে করা হবে কি সে হলো সব থেকে আমানতদার। বাস্তবতা হলো তার থেকে দুর্নীতিবাজ চোর বাটপার আর নাই। সেই সময়টা কেমন আসছে? এরপরে নবীজি বলেছেন ওয়ায়াতাকাল্লামু ফিহা রুয়াইবাদাতু ইলা ওমার রুয়াইবাদাতু ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল ফুয়াইসিকু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মাতি। সেই সময়ে রুয়াইবাদা তারা কথা বলবে। নবীজিকে প্রশ্ন করা হলো রুয়াইবাদা কারা? তো নবীজি বললেন সমাজের সব থেকে নিকৃষ্ট পাপাচারী, বড় বাটপার, চোর, বদমাইশ, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, তারা সমাজের সাধারণ মানুষকে জ্ঞান দেবে, তাদেরকে ভালো ভালো কাজের উপদেশ দেবে, অথচ তারা কি সব থেকে নিকৃষ্ট। সম্মানিত ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলেছেন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে। রাসূলুল্লাহর সেই হাদিস বর্তমান সময়ে কতটুকু উপযোগী? নবীজি এখানে ৩টা কথা বলেছেন। একটা হলো সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে, মনে করা হবে, আর মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করা হবে, আর আমানত যে রক্ষাকারী তাকে খেয়ানতকারী মনে করা হবে, আর খেয়ানতকারীকে মনে করা হবে আমানত রক্ষাকারী। এবং সমাজের সব থেকে পাপাচারী লোকটা সমাজের সাধারণ মানুষকে উপদেশ দেবে, নেতা হবে। এখন আমাদের বর্তমান পৃথিবীর সাথে একটু মিলান যে অপপ্রচার, সত্যকে মিথ্যা বলা, মিথ্যাকে সত্য বলা, এটাকে তো অপপ্রচার বলে। এটা কি পরিমাণে ছড়িয়েছে দেশের দিকে চিন্তা করেন, বিদেশের কথা চিন্তা করেন। আপনারা জানেন টুইন টাওয়ার, আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস করা হয়েছে। এটা ধ্বংস করছে কে? সারা পৃথিবীর মানুষ জানে, ওসামা বিন লাদেন। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আমি রাখি, টুইন টাওয়ার এটা ১০১ তলা বিল্ডিং ছিল। একটা বিল্ডিংয়ে একটা যাত্রীবাহী বিমান যদি আঘাত করে বিল্ডিং ভাঙবে নাকি বিমান ধসে যাবে? ১০১ তলা বিল্ডিং, ওটা বাদ দেন, সাধারণ বাংলাদেশের 10 তলা বিল্ডিং আছে, দ্রুতগামী একটা বিমান এসে যদি তার উপর ধাক্কা লাগে বিল্ডিং ভাঙবে নাকি বিমান ক্ষতিগ্রস্ত হবে? যে বিমানটা বানানো হয়, যে সমস্ত উপাদান দিয়ে এটা বানানো হয় সেটা খুবই হালকা, যেন এটা ভার না হয়, দ্রুত চলতে পারে। সেই জন্য ওই বিমান বানানোর মধ্যে যে সমস্ত জিনিস ব্যবহার করা হয় সব কিছুই খুব হালকা। এটা সামান্য একটু আঘাতেই ভেঙে যায়। অনেক সময় পাখি উড়ে যাচ্ছে, বিমান অপর দিক থেকে আসতেছে, আঘাত লাগার কারণে বিমানের গায়ে ক্ষত হয়ে যায়, অনেক সময় ফুটো হয়ে যায়। সামান্য পাখির আঘাতেই যদি বিমান ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এত শক্তিশালী বিল্ডিং, সেটার সাথে আঘাত লাগলো, আঘাত লাগার সাথে সাথে পুরো বিল্ডিংটা মাটির সাথে ধসে গেল, এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? কিন্তু সারা পৃথিবীর মানুষ জানে কি ওসামা বিন লাদেন এই কাজটা করছে। তাহলে অপপ্রচার কাকে বলে? এই যে বাংলাদেশের কথাই চিন্তা করে, যে সাধারণ মানুষকে রাস্তা থেকে ধরে নিয়ে কয়েকদিন গুম করে রাখছে, আটকায় রাখছে, হঠাৎ করে সে একজন জঙ্গি, তাকে গোপন আস্তানা থেকে গ্রেফতার করা হয়েছে। ইতিপূর্বে দেখেন নাই বিগত বছরগুলোতে? সম্মানিত ভাইয়েরা, এরকম যত ধরনের প্রতারণা আছে, ধোঁকাবাজি আছে, ভালোকে খারাপ বলা, খারাপকে ভালো বলা, মুহূর্তের মধ্যেই সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। একজন মানুষকে খারাপ বানানোর জন্য বেশি সময় লাগবে না, একটা নাটক সাজায়া আন্তর্জাতিক মিডিয়াতে এটা প্রচার করে দেবে, সারা পৃথিবীর মানুষের কাছে সে একজন সন্ত্রাসী। পুরো বিশ্বের মানুষ 2টা তাঁবুতে বিভক্ত হয়ে যাবে, মানে 2টা দলে বিভক্ত হয়ে যাবে। হযরত উমাইর ইবনে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন ইযা সারান নাসু ইলা ফুসতাতাইনি ফুসতাতু ঈমানিন লা নিফাকা ফীহি ওয়া ফুসতাতু নিফাকিন লা ঈমানা ফীহি। নবীজি বলেন এমন একটা সময় আসবে, সেই সময়ে সমগ্র পৃথিবীর মানুষ 2টা তাঁবুতে বিভক্ত হয়ে যাবে। এক তাঁবু হলো ঈমানের তাঁবু, সেই ঈমানের তাঁবুর মধ্যে কোনো নিফাক থাকবে না, কোনো মুনাফিক থাকবে না।
আর একটা তাবু হবে নেফাকের তাবু, মুনাফেকের তাবু। সেই তাবুতে কোনো ঈমান থাকবে না। এরপরে নবীজি বলেন, ওয়াইদা কানা যাকুম ফান্তাজিরুদ দাজ্জালা ফি ইয়াউমিহি আও মিন গাদিহি। যখন তোমাদের সামনে এই বিষয়গুলো ঘটবে তখন তোমরা অপেক্ষা করো, দাজ্জাল আসবে হয়তো সেই দিন অথবা তার পরের দিন। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, সে যখন ইরাকে হামলা করে, আফগানে হামলা করে, তখন সে একটা ঘোষণা দিয়েছিল, মানে আমাদের তাঁবুতে কে আসতে চাও আসো, আর তাদের তাঁবুতে কে যেতে চাও চলে যাও। এখন আপনি সারা পৃথিবীর দিকে লক্ষ্য করেন, মুসলিম শাসক বা অমুসলিম শাসকেরা কে কোন তাঁবুতে আছে। ইমানের তাঁবুতে কয়জন আছে আর কাফেরের তাঁবুতে কয়জন আছে? আমরা মনে করি মক্কা মদিনা হচ্ছে আল্লাহর নবীর দেশ, এটা সম্পূর্ণ ইসলামী কোরআনের শাসন অনুযায়ী এটা চলে। অথচ এই কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প সৌদি, কাতার, দুবাই এই তিনটা রাষ্ট্র সফর করেছে। এই তিনটা রাষ্ট্র সফর করে সে কি অর্থ এই আরব দেশ থেকে নিয়ে গেছে, মানে আরব রাষ্ট্রগুলো আমেরিকায় কি পরিমাণে বিনিয়োগ করবে। আল জাজিরা রিপোর্ট, 5.1 ট্রিলিয়ন মার্কিন ডলার। 1 ট্রিলিয়নে কয় টাকা? 1 ট্রিলিয়নে কয় টাকা জানেন? 10 লক্ষ টাকায় হয় 1 মিলিয়ন, 1000 মিলিয়নে হয় 1 বিলিয়ন, আর 1000 বিলিয়নে হয় 1 ট্রিলিয়ন। তার মানে 5 ট্রিলিয়ন অর্থাৎ 5 লক্ষ কোটি ডলার। 5 লেখার পরে ডান পাশে 12টা শূন্য দেওয়া লাগবে। কটা শূন্য? এই যে আঙ্কেল অর্থনীতির ছাত্র, ভালো বলতে পারবে। 5 লেখার পরে ডান পাশে 12টা শূন্য দিলে 5 ট্রিলিয়ন ডলার হয়। এটা ডলার, আমেরিকার টাকা, বাংলাদেশের টাকা না। বাংলাদেশি কয় টাকা হবে? আমেরিকার টাকার বর্তমান রেট 123 টাকা ধরে নিলাম। এই 5 লক্ষ কোটিকে 123 দিয়ে গুণ দিলে কত হবে? 615 লক্ষ কোটি টাকা। কয় টাকা জানেন? এই কয় টাকা, মানে একটু অনুমান করার জন্য বলতেছি, এই টাকার পরিমাণটা কত? টাকার পরিমাণটা কত জানেন? আওয়ামী লীগ সরকার, হাসিনা যে বছর পালায় গেল 2024 সালে, এই 24 সালে বাংলাদেশের বাজেট ছিল 7,97,000 কোটি টাকা। 7,97,000 কোটি টাকা বাংলাদেশে 24 সালে বাজেট ছিল। এখন এই বাজেটটা নাকি বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় বাজেট। বাজেট কাকে বলে? আমি অর্থনীতির ছাত্র না, ভুল হলে ধরাই দিয়েন। বাজেট কাকে বলে? হাতে টাকা নাই, সরকারের কাছে টাকা নাই, কিন্তু আগামী 1 বছর কিভাবে আমরা চলবো, একটা দেশ কিভাবে চলবে, বিভিন্ন উন্নয়ন, বিভিন্ন দুর্যোগ মোকাবেলা, সব কিছু হিসাব করে অনুমান করে একটা সংখ্যা বের করে এত পরিমাণ টাকা আমাদের লাগতে পারে। তো 24 সালে এই বাজেট ঘোষণা করছিল 7,97,000 কোটি টাকা। 7,97,000 কোটি টাকা সরকার 1 বছর সুন্দর মতো বাংলাদেশটা চালাতে পারবে। সবার বেতন ভাতা হবে, রাস্তাঘাট উন্নয়ন হবে, মেট্রো রেল হবে, পদ্মা সেতু হবে, এই টাকার ভিতরেই হবে। আবার কিছু টাকা চুরি করে বিদেশ পাচার হবে, সব কিছু এই টাকার ভিতরেই হবে। এখন এই 7,97,000 কোটি টাকা 1 বছর যদি চলতে পারে, 5 ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ 615 লক্ষ কোটি টাকা দিয়ে বাংলাদেশ কত বছর চলতে পারবে জানেন? 76 বছর। এই টাকা দিয়ে বাংলাদেশ 76 বছর পর্যন্ত চলতে পারবে, কারো কাছে ভিক্ষা করতে হবে না, বিদেশি ঋণ নেওয়া লাগবে না। তাহলে চিন্তা করেন কি পরিমাণে টাকা আমেরিকায় তারা বিনিয়োগ করতেছে। অপরদিকে গাজার ফিলিস্তিনে মুসলমান, তাদের জন্য কি করতেছে? কিছুই করতেছে না। বরঞ্চ ফিলিস্তিনে যারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, সে হামাসকে তারা বলতেছে যে তোমরা সব অস্ত্র ফেলে দিয়ে সাধারণ নাগরিক হয়ে যাও, যুদ্ধবিরতি দিয়ে দাও, তাহলে ইসরায়েল তোমাদের উপর আর হামলা করবে না। সেই চেষ্টা করতেছে। তাদের কাছে কোনো খাবার, কোনো পানি, কোনো ওষুধ পৌঁছানোর মতো তো শক্তি প্রয়োগ তারা করে না, ইচ্ছাও তাদের নাই। সম্মানিত ভাইয়েরা, তাহলে ফিতনা কি পরিমাণে হবে এবার চিন্তা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শেষ জামানায় দাজ্জাল আসার আগে সারা পৃথিবীর মানুষ 2টা তাঁবুতে বিভক্ত হয়ে যাবে। একটা তাঁবু হলো কুফরের তাঁবু, আর একটা তাঁবু ইমানের তাঁবু। যে তাঁবুতে ইমান থাকবে সেখানে কোনো কুফর থাকবে না, নেফাক থাকবে না। আর একটা তাঁবুতে থাকবে নেফাকি, মুনাফেকি থাকবে, সেখানে কোনো ইমান থাকবে না। মুনাফেক কাকে বলে?
যারা নামাজ পড়ে, হজ করে, রোজা রাখে, যাকাত দেয়, কিন্তু কাফেরদের মন মতো চলে, কাফেরদেরকে তারা অসন্তুষ্ট করতে চায় না, তাদেরকে বলে মুনাফিক। তাদেরকে কি বলে? এখন সৌদি সরকার যারা আছে এরা মুমিন না মুনাফিকের তাবুতে? কাতারের প্রেসিডেন্ট মুমিনের তাবুতে না মুনাফিকের তাবুতে? আরব রাষ্ট্রের কথাই বললাম, আর আমাদের দেশের কথা আর বললাম না। এই সব কিছু স্পষ্ট হয়ে যাবে। এখন আপনি ব্যক্তিগতভাবে নিজের দিকে তাকান, আপনি কোন তাবুতে আছেন? ইমানের তাবুতে নাকি নেফাকের তাবুতে আছেন? আপনার মনটা কোন দিকে থাকতে চায় এটা আপনি নিজে নিজে চিন্তা করেন। এটা গোপন রাখার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আম হাসিবাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন আল্লা ইখরিজাল্লাহু আযগানাহুম। মানুষ কি ধারণা করে তাদের হৃদয়ে যে ব্যাধি আছে, যে নেফাকি আছে, এটাকে আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন না? আমাদেরকে প্রশ্ন করতেছে, আমরা কি মনে করি যে আমাদের হৃদয়ে যদি নেফাকি থাকে এটা কি আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন না? প্রকাশ করে দিতে পারবে না? পারবে। সব আলাদা হয়ে যাবে, কে মুমিন আর কে মুনাফিক, সব কিছু স্পষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, দাজ্জালের আকৃতি গঠন কেমন ছিল, কেমন হবে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়া আনজারা কওমাহুল আ'ওয়ারা আলা ওয়া ইন্নাহু আ'ওয়ারু ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ারা ওয়া মাকতুবুন বাইনা আইনাইহি কাফারা। কাফের। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীতে প্রত্যেকটা নবী তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সাবধান করেছেন। আর তোমরা শুনে রাখো, দাজ্জাল হচ্ছে কানা, আর এই দাজ্জালের দুই চোখের মাঝে কাফ ফা র, কাফের, এটা লেখা থাকবে। তো কাফের লেখা থাকবে, এই কাফের যে শিক্ষিত সেও পড়তে পারবে, যে অশিক্ষিত সেও পড়তে পারবে। অর্থাৎ যে আরবি পড়তে পারে সেও পড়তে পারবে, যে আরবি পড়তে পারে না সেও এটা পড়তে পারবে। দাজ্জালের এক চোখ কানা থাকবে, এক চোখ থাকবে ভালো। আবার এক বর্ণনা আসছে তার দুই চোখই কানা থাকবে, অল্প অল্প দেখবে। তো এখন এক চোখ কানা, এক চোখ ভালো, ওই লোকটাকে দেখতে কি খুব ভালো লাগে? দেখতে একটু অসুন্দর লাগে না? তো দাজ্জালের এক চোখ কানা হবে, এটা তো মানুষের কাছে দেখতে খারাপ লাগবে। সেই জন্য সারা পৃথিবীতে দেখবেন বড় বড় কোম্পানি, তারা তাদের কোম্পানিতে একটা চোখের লোগো ব্যবহার করে। বিভিন্ন পণ্যের উপরে একটা চোখ আঁকা। দেখবেন যে খেলোয়াড় মেসি, নেইমার, তাদের হাতের মধ্যে একটা চোখ আঁকা, দেখছেন না? হাতের মধ্যে একটা চোখ আঁকা। এরপর অনেক মিডিয়ার চলচ্চিত্রের নায়ক নায়িকা তারা ছবি তোলে, এমনভাবে ছবি তোলে একটা চোখ দেখা যায়, একটা চোখ দেখা যায় না। অথবা অনেকে কি করে, হাত দিয়ে চোখ ঢেকে রেখে ছবি তোলে। এটা দ্বারা তারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা তারা এটাই বোঝাচ্ছে যে এক চোখটা এটা অসুন্দর না, এক চোখওয়ালা মানুষও সুন্দর হতে পারে। এটা মানুষের সাথে পরিচয় করা দিচ্ছে দাজ্জালি শক্তি। দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের, কাফ ফা র। সব মানুষ এটা পড়তে পারবে। সব মানুষ যদি এটা পড়তে পারে তাহলে দাজ্জালের ফিতনা থেকে সবার তো বেঁচে যাওয়ার কথা। সবাই কি বেঁচে যাবে? হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জালকে চেনার পরেও অনেক মানুষ তাকে অনুসরণ করবে, তার আনুগত্য করবে। কেন? দুনিয়ার কারণে। দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার আরামায়েশ, দুনিয়ার আনন্দ ফুর্তির লোভে দাজ্জালের আনুগত্য করবে কাফের জানা সত্ত্বেও। এটা হলো এক অর্থ। আর এক অর্থ কি? কোনো একটা লেখা পড়তে পারা আর সেটার মর্ম উপলব্ধি করে সেটা আমল করতে পারা এক জিনিস না। যেমন কোরআনে কারিম আমরা পড়ি, অনেক মানুষ পড়ে। এখন জেনারেল শিক্ষিত যারা, তারাও আল্লাহর কোরআন অনেক বেশি পরিমাণে পড়ার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। তার মানে কোরআনে কারিম পড়তেছে, কোরআনের বিধান সম্পর্কে তারা পরিচিত হচ্ছে, তারা সরাসরি কোরআন থেকেই কোরআনের বিধানটা জানতে পারতেছে। এখন যারা কোরআনে কারিমের বিধান জানতেছে, সবাই কি কোরআনের সেই বিধানগুলো মানতেছে? সুদ এটা হালাল না হারাম, এটা এখানে জানে না কে কে? একটু হাত তোলেন তো। সুদ হারাম এটা আমি জানি না, কে আছেন একটু হাত তোলেন। আমি এক হাত তুললাম। সবাই জানে সুদ এটা হারাম। এটা কোথায় আছে? কোরআনে কারিমের আয়াত, সূরা বাকারার 275 নম্বর আয়াতে আছে, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা হালাল, সুদ কি? হারাম। সবাই এটা জানে। এখন যারা জানে সবাই তো এটা থেকে বিরত থাকে। যারা জানে তারা সুদ খায় না, আছে নাকি এরকম?
জানার পরেও মুসলমান সুদ খায়, এরকম মুসলমান কি বাংলাদেশে আছে? কেন খায়? পড়তে পারা, সেটার উপর আমল করতে পারা, দুইটা এক জিনিস না। তাহলে দাজ্জালকে চিনতে পারবে, দাজ্জালকে জানতে পারবে যে কাফের, তারপরেও মানুষ তার আনুগত্য করবে, অনুসরণ করবে, তাকে রব বলে বিশ্বাস করবে। কেন? দুনিয়ার কারণে, ধান্দার কারণে। দুনিয়ার ভোগবিলাস, আরাম আয়েশ, 10তলা বিল্ডিং, 1 কোটি টাকা দামের গাড়ি, এইসবের মায়া ত্যাগ করে যেমন সুদ ছাড়তে পারে নাই, দাজ্জাল যখন আসবে সেই মুহূর্তে এই মুসলমানগুলো যারা হারাম থেকে আগে থেকেই বাঁচার মতো অভ্যাস নাই, তারাও দাজ্জালের ফিতনায় পড়ে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে না, দাজ্জালকে রব বলে স্বীকার করে নেবে। সম্মানিত ভাইয়েরা, দাজ্জাল একজন ব্যক্তি। অনেকে ভুল ব্যাখ্যা করে যে দাজ্জাল হচ্ছে আমেরিকা, দাজ্জাল হচ্ছে ওই সংগঠন। না, এটা সঠিক কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট পরিচয় দিয়ে গেছেন যে দাজ্জাল হবে, তার এক চোখ কানা, তার কপালে লেখা থাকবে কি? কাফের। তাহলে কপাল কার থাকে? সংগঠনে থাকে, কোনো দেশের থাকে, না মানুষের থাকে? সব কিছুই বলে গিয়েছেন। তার মানে দাজ্জাল একজন ব্যক্তি হবে এবং সে 40 দিন পর্যন্ত, যখন সে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে, 40 দিন পর্যন্ত সে সারা পৃথিবীতে ফিতনা ছড়াবে, মানুষকে ঈমান নষ্ট করে তার গোলাম বানানোর চেষ্টা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল আগমনের প্রথম দিন হবে 1 বছরের সমান। একটা দিন হবে 1 বছরের সমান। সাহাবা একরাম তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল আগমনের প্রথম দিন যদি 1 বছরের সমান হয়, তাহলে আমরা নামাজ কি 5 ওয়াক্ত পড়ব, না কিভাবে পড়ব? তা নবীজি বললেন, দাজ্জাল আগমনের সেই দিনে তোমরা হিসাব করে করে নামাজ পড়বা। তার মানে 1 বছরে যত ওয়াক্ত নামাজ পড়া লাগে সেই সময়ে এরকমই নামাজ পড়তে হবে। দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, এরপরে বাকি যে দিনগুলো হবে 37টা দিন, এই দিনগুলো স্বাভাবিক দিনের মতোই হবে। অর্থাৎ দাজ্জালের মেয়াদকাল হবে 1 বছর 2 মাস 14 দিন, এবং শেষ দিন হযরত ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবে। দাজ্জাল সে যে বাহনে চলাফেরা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এখনকার সময়ের মতো জেট বিমান ছিল না, অনেক দ্রুতগামী বাহন ছিল না। তো নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন, দাজ্জাল যে গাধার পিঠে সওয়ার হবে, সেই গাধার গতি হবে প্রত্যেক পদক্ষেপে 1 দিনের দূরত্বের সমান। এবং ওই গাধাটা কত বড় হবে? দাজ্জাল যে গাধার পিঠে সওয়ার হবে, ওই গাধার পিঠটা চওড়া হবে 40 গজ, তার মানে 80 হাত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার উদাহরণ দিয়েছেন। তো সেই জামানায় তো বিমান ছিল না, সেই জামানায় কি গাধা, এত বড় গাধা ছিল? গাধাও তো এত বড় ছিল না। তো এখনকার সময়ে এটা বোঝা যায় সহজ যে সে এমন দ্রুতগামী যানবাহনে চলবে যেটা এত বড় হবে, 80 হাত থাকবে চওড়া, আর লম্বা তো কত বড় হবে সে জানে। এবং সে প্রত্যেক কদমে 1 দিনের দূরত্ব সমান পথ অতিক্রম করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মানুষ পায়ে হেঁটে 1 দিন 48 মাইল পথ অতিক্রম করতে পারে। কিলোমিটার হিসাব করলে 82 কিলোমিটার। তাহলে 1 কদমে সে 82 কিলোমিটার পথ অতিক্রম করবে। 1 সেকেন্ডে যদি 82 কিলোমিটার সে পথ অতিক্রম করে, তাহলে 1 ঘন্টায় সে 2,85,000 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে। যে বাহনে দাজ্জাল চলাফেরা করবে, সেই বাহনটা এত দ্রুত গতিতে ছুটতে পারবে, তার বাহনের গতি এরকমই থাকবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই এটা সত্য, এটা ঘটবেই। সারা পৃথিবী 1 দিনের মধ্যে সে কয়েকবার চক্কর দিতে পারবে। এমন কোনো শহর নগর থাকবে না যেখানে দাজ্জাল পা রাখবে না। প্রত্যেকটা অঞ্চলে গিয়ে মানুষকে গোমরা করবে, মানুষের ঈমান নষ্ট করবে। সম্মানিত হাজিরিন, তো দাজ্জালের ফিতনা কত ভয়াবহ হবে, আরও বিস্তারিত আলোচনা আমাদের করা দরকার, আরও বিস্তারিত আমাদের জানা দরকার। যদি আপনি না জানেন, না পড়েন, তাহলে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকা সম্ভব না।